আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। যে দুপ্রকার নারী শবে বরাতের রোজা রাখতে পারবে না, আমলের দিক থেকে পুরুষ থেকে নারী বেশি আমল করে থাকেন, কিন্তু এই শবে বরাতে যে দুই প্রকার নারী রোজা রাখতে পারবেন না তারা কারা, আসুন আমরা আজকের এই ভিডিও নিয়ে আলোচনা করব। শবে বরাত বছরে একবারই আসে। এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহ তাআলা হিংসুক ও শিরককারী ছাড়া এই কয়েক শ্রেণী মানুষ ছাড়া সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। তো চলুন জেনে নিই কোন নারীরা রোজা রাখতে পারবে না। প্রথম প্রকার নারী, একজন হবু মা অর্থাৎ গর্ভবতী মহিলা। শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান হল বরকতময় রজনী। সকল মুসলিম উম্মাহ এ রজনীতে রাত জাগ্রত থাকেন এবং সকালে রোজা পালন করেন। কিন্তু একজন হবু মা অর্থাৎ গর্ভবতী মহিলা এ রোজা রাখতে পারলে তার সমস্যা হতে পারে, কিন্তু রাখলেও কোনো দূষণীয় নয়। যদি গর্ভবতী অনাগত বাচ্চার কোনো প্রকার ক্ষতি হয়ে থাকে তাহলে এই রোজা না রাখলেই তার কোনো পাপ হবে না, কারণ শবে বরাত রোজা হচ্ছে নফল রোজা, ফরজ নয়। একজন গর্ভবতী মহিলা যদি রোজা রাখার ফলে তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাকে তাহলে তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। আর যদি ডাক্তার বলে তাকে রোজা রাখার ফলে গর্ভবতী মহিলার কোনো সমস্যা হবে বা সমস্যা হবে না, তাহলে একজন হবু মা তিনি চিন্তা করে দেখতে পারেন রোজা রাখবেন কি রাখবেন না। কারণ নফল রোজা এখানে না রাখলেও কোনো পাপ হবে না বা গুনাহ হবে না। আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। তাহলে বুঝতেই পেরেছেন, প্রথম যে মহিলা শবে বরাতে রোজা পালন করতে পারবেন না বা আপনার ইচ্ছা রাখতে পারেন না রাখতে পারেন। দ্বিতীয় প্রকার নারী হচ্ছে যুবতী নারী, যে নারীর বিয়ে হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আন্দাজ করতে পেরেছেন যে কোন নারী। যুবতী নারী, যুবতী নারী যাদের স্বামী বাড়িতে বা ঢাকা থাকে বা বাহিরে থাকে, বাড়িতে থাকে না, তাদের স্বামী হুট করেই বাড়িতে চলে আসলো বা শবে বরাতে ছুটি কাটানোর জন্য বাড়িতে আসলো, কিন্তু এসে দেখলো তো তার স্ত্রী রোজা রেখেছে। এখন তিনি কি করবেন? যদি এ সময় তার সঙ্গ চায় তাহলে কি তাকে সঙ্গ দেবে না? অবশ্যই তাকে সঙ্গ দিতে হবে, স্বামীটাকে তাকে সাড়া দিতে হবে। স্বামীটাকে যদি সাড়া না দেয় তাহলে তার গুনাহ হবে। এই বিষয়ে স্পষ্ট দলিল আছে। প্রিয় শাইখ মিজানুর রহমান আল আজহারি সাহেব বলেছেন, যদি কোনো যুবতী নারী রোজা রাখে নফল রোজা, তাকে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। হয়তো স্বামী তার দিনে স্বামী তার সঙ্গ চাইতে পারে, স্বামী বাড়িতে থাকুক বা অন্য কোথায় চাকরি করুক, এতে কোনো সমস্যা নেই। যদি স্বামী দিনের বেলায় স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যায়, এক্ষেত্রে কিন্তু স্ত্রীকে স্বামীটাকে আহ্বান দিতে হবে বা সাড়া দিতে হবে, না হলে কিন্তু গুনাহগার হতে হবে। কারণ শবে বরাতের রোজা হচ্ছে নফল রোজা। এখানে আপনি রাখলে সওয়াব পাবেন, কিন্তু না রাখলে যে আপনার গুনাহ হবে তেমন কিন্তু নয়। কিন্তু আপনি স্বামীটাকে যদি সাড়া না দেন তাহলে কিন্তু আপনার পাপ হয়ে যাবে। তাই যদি কেউ নফল রোজা রাখতে চায় শবে বরাতের, তাহলে তার স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। নফল রোজা না রাখার কারণে কিন্তু তার কোনো পাপ হচ্ছে না, কিন্তু স্বামীর সঙ্গ না দিলে তার পাপ হবে। এই দুই শ্রেণীর নারী বাদে আপনারা যারা রোজা রাখতে চান অবশ্যই রোজা রাখবেন। আর তারও যদি তার স্বামীকে ভালো করে বুঝে রাখতে পারে বা কোনো সমস্যা হবে না, তাহলে তারাও রাখতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি স্বামী অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য তাকে আহ্বান করে, তাকে অবশ্যই তার স্বামীটাকে সাড়া দিতে হবে। তো একটি কথা স্পষ্ট, আপনারা যারা যুবতী নারী আপনার স্বামী থেকে অনুমতি নিয়ে নেবেন যে আমি রোজা রাখতে চাই, তুমি কি বলো। যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি রোজা রাখতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।